চৌঠা মে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে অনুষ্ঠিত হয় বিজেপি ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সভায় আলোচনা রাখতে গিয়ে বলেন, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইন নিয়ে দেশব্যাপী যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার নিরসন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য। সরকার চায় যাতে সব ধর্মের মানুষ সমান আইনি অধিকার ভোগ করেন এবং দেশের সার্বিক উন্নয়নের পথে কেউ পিছিয়ে না থাকে। তিনি আরও বলেন, বিরোধীরা যেভাবে মিথ্যা প্রচার করছে তার জবাব দিতে হবে তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে। জনগণের মধ্যে যদি সত্য বার্তা পৌঁছানো যায় তবে বিভ্রান্তি দূর করা সম্ভব। সভায় উপস্থিত ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামলনাথ বলেন, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি বিজেপি এর মূলনীতি ও আদর্শকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ধরনের সভার মধ্য দিয়ে ধর্মনগরের প্রতিটি মানুষ যাতে উক্ত বিষয়টিকে সঠিক তথ্য আহরণ করে এবং বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ উক্ত সভাটি সফল হয়ে ওঠে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বিনামূল্যে বেশি পেয়ে তারা হয়ে গেছে বেশি খারাপ। কি খারাপ জানতাম না, এগুলো বুঝতে হবে, ভাইদের তো বুঝতে হবে। আমরা সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছিল 2019 সালে দুর্গমিয়া কাঠিক সিপিএম কিছু পশ্চিম চন্দ্রপুরে, সেখানে আন্দোলন আহত হয়েছে আর অনেকে আহত হয়েছে। সেটা সিপিএম এর সঙ্গে সংঘর্ষ, সেটাকে সিপিএম কৌশল করার চেষ্টা করেছিল ধর্মীয় মূলক লাগিয়ে দিতে পারেনি। সেদিন সিপিএম এর রাজ্য নেতা বিজয়নগর জীবিত ছিল। এই শ্যামল নাথ তখন ভারতীয় জনতা পার্টির মন্ডলের সাধারণ সম্পাদক ছিল। শ্যামল বিজেপির বিরুদ্ধে কেস করেছে, বিজয়নগরের বিরুদ্ধে কেস করেছে। বিজয়নগরের মিথ্যা বিবৃতি, মসজিদ আক্রমণ ছিল, প্রচার করতে গেছি আক্রমণ করেছে দুর্গমিয়তা। আমরা অনেক আওয়াজ করেছি, দুর্গমিয়তা আদৌ সিপিএম করে। সিপিএম এর সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ আছে। এই জিনিসগুলো না বুঝলে দুর্গমিয়া তো আর হযরত মুহাম্মদ না, দুর্গমিয়া তো ফরিস্তা না, সে সিপিএম এর ক্যাডার। তার সঙ্গে সিপিএম এর ক্যাডারদের সঙ্গে বিজেপির ক্যাডারদের লড়াই হয়েছে। তার সঙ্গে হিন্দুও ছিল, মধুপাল। এই হলো পরিস্থিতিতে এই যে ভুল ব্যাখ্যাটা, এই ভুল ব্যাখ্যাটায় আজকে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে দেশের ক্ষতি করেছে। বিহারে, এবার আমি আন্তর্জাতিক প্রসঙ্গে যাই, কাশ্মীরে যে ঘটনা ঘটছে জানেন, পাকিস্তানে কোন দেশের মানুষ, কোন ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ আপনারা জানেন। আমি যদি এখানে কোন পুরুষ এবং মহিলাকে, পরিবারকে বলি আমি 50 লক্ষ টাকা দেবো, তুমি পাকিস্তানের নাগরিকত্ব চলে যাও, দেবেন কি? কোনো মুসলমান নাই, আপনারা দেবেন কি? কে নিয়ে গেছেন না, কে নিয়ে গেছেন না তোমার? হ্যাঁ, শান্তি পাইতো না পাকিস্তান দিয়া।